আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম পরস্পর বিরোধী অবস্থানে সরকার ও বিরোধী দল। চলুন দর্শক, আমাদের আজকের লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে সরকার ও বিরোধী দল। বিরোধী দলের দাবি, সংসদ অধিবেশনের পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক অনুষ্ঠানের সময়মতো সভা না ডাকায় তারা উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে সরকারি দল বলেছে, বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব না থাকায় এর সভা ডাকার কোনো সুযোগ নেই। সরকারি দলের পক্ষ থেকে সংবিধান সংস্কারের বিষয়ে বিরোধী দলকে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। গতকাল রোববার জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারের আলোচনায় সংবিধান সংস্কার পরিষদের বৈঠক নিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পাল্টাপাল্টি বক্তব্য দেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের একাধিক সংসদ সদস্য গণপরিষদের বৈঠক না ডাকা এবং সংস্কার নিয়ে সরকারি দলের অবস্থানের কঠোর সমালোচনা করেন। গত 17 ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথের দিনে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দলের শপথ না নেওয়া এবং বিরোধী দলের শপথ নেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সংসদের বাইরে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিপরীতমুখী অবস্থান দৃশ্যমান হয়। বাইরের আলোচনা থেকে গতকাল বিষয়টি সংসদে গড়িয়েছে। অবশ্য এর আগে বৃহস্পতিবার সংসদের প্রথম বৈঠকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের সময় সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন বিরোধী দল। পরে সংসদে বাইরে এসে ওয়াকআউটের যে 3টি কারণ তুলে ধরেছিল, এর মধ্যে একটি হচ্ছে সংসদ অধিবেশনের সঙ্গে রাষ্ট্রপতির সংবিধান সংস্কার পরিষদের বৈঠক না ডাকা। গতকাল বেলা 11টার দিকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরুর পর প্রশ্নোত্তর পর্বে প্রাক্কালে বিরোধী দলীয় নেতা ফ্লোর চান। ওই সময় তিনি সংস্কার পরিষদ ইস্যুতে কথা বলতে শুরু করলে স্পিকার থামিয়ে দেন। বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হলে এ বিষয়ে তাকে কথা বলার সুযোগ দেওয়া হবে। প্রশ্নোত্তর পর্ব শেষে স্পিকার বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে মাইক দেন। সংসদে ফ্লোর নিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত এ সংসদ স্বাভাবিকভাবে তার নির্বাচনী প্রক্রিয়ায় আসেনি, একটি রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে এসেছে। এটি 13 নভেম্বর 2025 জারি করা হয়েছে। এ সময় সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের প্রায় প্রতিটি ধারা পড়ে শোনান জামায়াত আমির। তিনি বলেন, এই আদেশ অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার 30 পঞ্জিকা দিবসের মধ্যে সংসদ অধিবেশন আহ্বানের পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বানের কথা রয়েছে। আমার উদ্বেগের বিষয়টি এখানে, আজ 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এ অধিবেশন ডাকা হয়নি। এ সংবিধান কিভাবে আহ্বান করা হবে সে বিষয়ে সংবিধানের 72 অনুচ্ছেদে নির্দেশিকা রয়েছে বলে দাবি করেন জামায়াত আমির। এ সময় তিনি সংবিধানের অধিবেশন আহ্বান সম্পর্কিত সংবিধানের 72 অনুচ্ছেদ পাঠ করে শোনান। তিনি বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অধিবেশন আহ্বান করেন। আমরা ধরে নিচ্ছি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের কারণেই রাষ্ট্রপতি এ সভা আহ্বান করেছেন। বিরোধী দলীয় নেতা বলেন, যে পদ্ধতিতে সংসদের অধিবেশন আহ্বান করা হবে সে একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হবে। তিনি আরো বলেন, আদেশে বলা আছে, গণভোটে হ্যাঁ জয়ী হলে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, কিন্তু এটি গঠন হয়নি। এবারের সংসদ সদস্যরা 2টি আলাদা ভোটের মাধ্যমে 2টি ক্যাপাসিটিতে নির্বাচিত হয়েছেন উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জুলাই বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের একই সঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে। বিরোধী দলের 77 জন সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। এই আদেশ অনুসারে তারা একই সঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেতে চান। তিনি বলেন, 180 কার্যদিবসের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পূর্ণ করে সংবিধান সংস্কার পরিষদের কাজ সমাপ্ত হবে। শুরুই হোক
তারপরে সমাপ্ত। বিরোধী দলীয় নেতার বক্তব্য শেষ হওয়ার আগেই স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন তিনি বিরোধী দলের নেতার বক্তব্য বুঝতে পেরেছেন, এ বিষয়ে তিনি সরকারি দল থেকে বক্তব্য আশা করছেন। এরপর বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শুরুতে তিনি স্পিকারের কাছে প্রশ্ন রাখেন কোন বিধিতে বিরোধী দলীয় নেতাকে ফ্লোর দেওয়া হয়েছে। তিনি বলেন যদি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো মুলতবি প্রস্তাব আনতে হয় তার জন্য বিধি আছে, সে বিধিতে কোনো নোটিশ তিনি দিয়েছেন কিনা। যদি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সংক্ষিপ্ত আলোচনা করতে হয় সে বিষয়ে বিধি ৬৮ অনুসারে কোনো নোটিশ দিয়েছেন কিনা। তিনি বলেন সংসদের অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না, সেটা জায়েজ নয়। কিন্তু এই যে আদেশ, এই আদেশটা না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি জিনিস। সেদিন আমি বলেছিলাম এটা হয়তো নিউটার জেন্ডার হতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশটিকে আরোপিত আদেশ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দুটি কাজ বাদে সব প্রধানমন্ত্রীর পরামর্শে করে থাকেন। একইভাবে এ সংসদের আহ্বান তিনি করেছেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, কিন্তু সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না, রাষ্ট্রপতিও সে অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় তা করেননি। এখন যদি বিরোধী দলের প্রশ্ন অনুসারে রাষ্ট্রপতির জারি করা আদেশটা সাংবিধানিক হয় সেটা নিয়ে এখানে আলোচনা হতে পারে। উচ্চ আদালতের রুল জারির প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের নির্দিষ্ট অংশ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না মর্মে আদালত রুল জারি করেছে। এখানে হয়তো বিচার বিভাগ মতামত দেবে, কিন্তু তাদের মতামত এ সার্বভৌম সংসদের ওপর কখনো বাইন্ডিং নয়। কিন্তু সার্বভৌম সংসদ আবার এমন কোনো আইন প্রণয়ন করতে পারে না যেটা আদালতে গিয়ে চ্যালেঞ্জ হয়ে বাতিল হয়ে যাবে বা ভায়োলেশন অফ কনস্টিটিউশন হয়ে যাবে। তাই উভয় দিকে লক্ষ্য রেখে জাতির বৃহত্তর স্বার্থে আইনানুগভাবে এবং সাংবিধানিকভাবে যেতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন এখন যদি বলা হয় যে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, মানলাম। আমরা নির্বাচিত হয়েছি সাংবিধানিক ভোটে। নির্বাচন কমিশনের এখতিয়ার দুটোতেই, একটা হচ্ছে জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠান করা, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করা। এটা হচ্ছে কনস্টিটিউশনাল ম্যান্ডেট যেটা নির্বাচন কমিশন পালন করতে বাধ্য। তিনি বলেন গণভোটের জন্য আরেকটি আইন হয়েছে, বিএনপিও এটা প্রস্তাব করেছিল, কিন্তু মাঝখানে আদেশ জারি করে গণভোট দেয়া হলো 4টি প্রশ্ন। যে প্রশ্নের মধ্যে একটি বিশাল প্রশ্ন জুলাই জাতীয় সনদের সমঝোতা হয়নি। এটা একটা জবরদস্তিমূলক আরোপিত আদেশ করে সে আদেশের একটা প্রশ্ন গণভোটের মধ্যে দেয়া হয়। 4টি প্রশ্ন হলেও মানুষ কোনো প্রশ্নে হ্যাঁ কোনো প্রশ্নে না বলবে, সে বিকল্প ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তারপরও গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয় সংবিধানে আগে সংস্কার আসতে হবে। তিনি বলেন এই অধিবেশনে সংবিধান সংশোধন বিল আনা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ 133টি অধ্যাদেশ এখানে উত্থাপিত হয়েছে প্রথম দিনে। তিনি বলেন কার্য উপদেষ্টা কমিটিতে যদি সিদ্ধান্ত হয়, সংসদ যদি সিদ্ধান্ত নেয়, তাহলে বাজেট অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপন হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা করার প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতাকে। সালাউদ্দিন আহমেদ আরো জানান জুলাই জাতীয় সনদের বাইরে আরোপিত কোনো অবৈধ আদেশ দিয়ে সংবিধান সংশোধন করা যায় কিনা সেটা একটা বিশাল আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন। তিনি সেটা নিয়েও বিতর্ক ও আলোচনার আহ্বান জানান। পরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের উদ্দেশ্যে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন আপনি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছেন। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় অন দ্য স্পট সলিউশন দেওয়া যায় না, এর জন্য আপনি নোটিশ দেবেন, নোটিশ পাওয়ার পর আমি সিদ্ধান্ত নেব। অধিবেশনের পর সংসদ ভবনের টানেলে গণমাধ্যমের কাছে দেওয়া ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন তারা জুলাই সনদ ও সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন নিয়ে জটিলতার সমাধান সংসদেই করতে চায়, তবে সংসদে সমাধান না হলে তারা রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হবেন।
প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।